জগন্নাথ পাবেন। একটা মজার ব্যাপার জানেন, শাস্ত্রে জগন্নাথ সারাবলিতে কলিযুগের বৈকুণ্ঠ ধাম বলা হয় নীলাচলকে। কলিযুগে বৈকুণ্ঠ ধাম যদি দর্শন করতে হয় নীলাচল। কেন? কৃষ্ণ, গৌর, জগন্নাথ তিনজনকে যদি এক জায়গায় পেতে হয় তাহলে একমাত্র লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। এটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি তাই গৌরে হরি 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 বলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की, सुभद्रा माता की, बलदेव जीव की। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতা, নিতাই গৌর দু ভাই নাচতে নাচতে যাচ্ছে। শোভাটি কেমন? এক বুড়িমা কাপড়ের আড়াল থেকে দেখছে দু ভাই যখন নাচতে নাচতে যাচ্ছে, বুড়িমা দর্শন করছে শোভাটি কেমন। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে গো। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে। এই হাসছো কেন? আসতে আগেকার দিনে এরকমই ঘোমটা ছিল। এখনো যারা অরিজিনাল ব্রজবাসী তারা দেখবেন এইভাবেই ঘোমটা দিয়ে রাখে। এটার নাম ছিল কুল ঘোমটা, কুলের প্রথা। এটা না দিলে তোমাকে এক ঘরে করে দেবে। তারপরে এলো এইখানে মান ঘোমটা। এখনের কথার কিছু বলবো নি, দরকার না না বলুন। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোড়া বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা হাইরে কলির হবে কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমা দেখছে কিবার উপঠাম কত কটিকা, কিবার উপঠা তোরা দেখে জানা। আয় আয় তোরা দেখে যা। তার কিবার উপঠা কত কটিকা। কাহারে এ কথা কই চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে পথের মাঝে চাঁদ নেমেছে। দেখো পথের মাঝে চাঁদ নেমেছে। এই খোকা, এই তোর নাম কি রে? আমার নাম নিত্যানন্দ। আহা, নিত্য যার মনে আনন্দ তার নাম নিত্যানন্দ। এই খোকা, তোর নাম কি? আমার নাম গৌরাঙ্গ। তোরা দুই ভাই? হ্যাঁ মা। এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। ও, তাই জন্যেই তোদের অঙ্গের বরণ স্বর্ণেরই বরণ বটে। কিসের বরণ বললাম? সোনার বরণ না, স্মরণেরই বরণ বটে, সোনার নয়। সোনার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয় না। সোনার দাম থাকতে পারে কিন্তু সোনার মান নেই। সোনা বললে অহংকার বাড়ে। কি গো, আগেকার দিনে দেখবেন জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো আর রাস্তাঘাটে দাঁত বের করে চলত। হ্যাঁ, বাজারে টাজারে গেলে ওই দাঁত দেখাবার জন্য দাঁত বের করে যে আই পাটাল কাতে করে।
হ্যাঁ, আর যে পটল বেচছে তার হাতে সোনার ডুমরু ছিল, সে বলছে 20 টাকা 20 টাকা 20। সোনা পড়লে অহংকার হয়, কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়। তাই গৌর হরি বল। এই শোনো, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, তাই তো? রাত্রিবেলা হেঁটে যেতে পারবেন না, সোনা পড়ে সব কেড়ে নেবে। আর তুমি যেন ভাবনি আমি তোমাকে দেখে বলছি। হ্যাঁ, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার চোর ডাকাতের ভয় তো দূরের কথা, কি হয় জানো? এই নাগরিক, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। শুধু তাই নয়, বাজারে সোনা ক্ষয় হয়ে যায়, কালো হয়ে যায়, কিন্তু যারা গৌর সোনাকে ব্যবহার করে তাদের দিকে তাকিয়ে দেখো, যতদিন যায় তত উজ্জ্বল হয় রে। দিন যায় তত উজ্জ্বল হয় রে। যারা গৌর সোনা গলায় পরে দিন যায় তত উজ্জ্বল হয়। যারা গৌর সোনা হৃদয় ধরে, বলি হার করিয়া গলায় পরে, গৌর সোনা হরি 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 করিয়া গলায় পরে, যারা গৌর সোনা হিয়ায় ধরে, হার করিয়া গলায় পরে, মৃত্যুর ভয় পলায় যায়। নিত্যানন্দ বলে উঠল, বুড়িমা তুমি আমাদের দু ভাইকে দেখে কাঁদছো কেন? তোদের মতো যদি দুটো ছেলে থাকতো। হা হা হা, আমাদেরও বিশ্রামের প্রয়োজন, তোমারও ছেলের প্রয়োজন। আজ থেকে আমরা দু ভাই তোমার কাছেই থাকবো, যতদিন তুমি না বলবে আমরা যাব না। এই বললে হবে না, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও বলো? আমি ওইখানে গিয়ে বসছি, তোরা দু ভাই এসে আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবে। ও মা, বুড়িমা বসলো, নিতাই গৌর সচল বিগ্রহ। দুই ভাই হেঁটে গিয়ে বুড়ি মায়ের কোলে বসলো। কেমন শোভা! হরিমায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতা। আজ মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি, হরি 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 বল, হরি হরি বলি হারি যায়। মায়ের কোলে বসলো গৌর নিতাই। হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ও মায়েরা, ওই বুড়ি মায়ের কোলে বসে দুই ভাই দূরে লক্ষ্য দিয়েছে মোটা একটা পিপুল গাছ। যারা নীলাচল গেছেন পারলে পিপুল গাছটা দর্শন করে আসবেন, আজও বর্তমান। সেই সময়ের গাছ আজও বর্তমান। ওই পিপুল গাছের গোড়ায় সমাধি মন্দির, যে সমাধি মন্দিরের গায়ে লেখা আজকের লীলা, বন্ধু রূপে জগন্নাথ। বুড়িমা, ওটা কার সমাধি? ওরে ও এক ভক্ত। স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে। শুধু তাই নয়, ওই ভক্ত যখন নীলাচলে এলো, জগন্নাথ চোখের জল দিয়ে ভক্তের চরণের তলাটা ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলো সব তুলে দিয়েছিল। ওই সেই বন্ধু। বুড়িমা, তুমি বলো তো বুড়িমা, কে সেই ব্যক্তি? স্বয়ং ভগবান যার সেবা করলো। শুনবি? শুনবি নি? তাই শুনবি গৌ? বেশ, তাহলে আমি বলছি, যতক্ষণ বলবো তোরা শুনবি তো? হ্যাঁ, তাহলে শোন বলি। ভিক্ষা মেগে খায়ো সদা, কৃষ্ণ নাম
জপে ভিক্ষা মেকে খায় তোরা তারা কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ আছে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ছোট্ট পাতার কুটির, পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী। ভিক্ষাই যাদের জীবনের একমাত্র জীবিকা, মাধুকুরি করে। অযাচিত ভিক্ষা, অযাচিত ভিক্ষা পর্যন্ত। ছোট্ট 4 বছরের ছেলে মাধু কিরকম ভিক্ষা করা, তোমার বাড়ির সামনে যাবে, হরিনাম করবে, তুমি দিলে নেবে, না দিলে চলে যাবে। সেদিন ছিল দ্বাদশী তিথি, একটু লক্ষ্য করো। পদ্মা একাদশী করলে পরের দিন সকালবেলা খুব কষ্ট হয়। তোমাদের হয় কিনা জানিনি, আমার হয়। একটু সকালবেলা দুটো গরম আলু সিদ্ধ অন্ন হলে শরীরটা একটু ঠিক হয় নাকি? যারা একাদশী করে সকাল হলেই মোটামুটি অন্ন চাপাবে। পদ্মা কাল একাদশী গেছে, বাড়িতে তো কিছুই নেই, তুমি উনুনে জলটা চাপাও, আমি সামনের 5 ঘর থেকে কিছু মেঘে আনছি। মাগা বোঝেন তো, কিন্তু অযাচিত ভিক্ষা। হ্যাঁ, ও তো ওই ভিক্ষা ঝুলি নিয়ে আর কত্তালটা নিয়ে চলল। তুমি জল বসো, আমি যাব কি আসবো। এইবার নাম শুরু করলো, কাউকে তো চাইবে না, ও নাম করে করে চলে যাবে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয় কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা, কয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, কয় গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজন, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলান সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁধে প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁধে প্রভু জীবেরও লাগিয়া। জয় চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া, কয়ে চেতন করানে জীবে কৃষ্ণ নাম দিয়া। 3 ঘর হয়ে গেছে, আর 2 ঘর যাব, গেলেই হয়ে যাবে। আকাশটাও সেজে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হয় এক্ষুনি ঢালবে। দাঁড়া বাবা, 2 ঘর আর 2টো, বলতে বলতেই এবার সেজেছে। হ্যাঁ, আর 2টো ঘরে খালি যাব। উচ্চ ঈশ্বরে কাঁধে প্রভু জীবেরও লাগিয়া, দামা ঈশ্বরে কাঁধে প্রভু জীবেরও লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। যাক, 5 ঘর যে যা দিয়েছে দিয়েছে, পরে ঘরে গিয়ে দেখে নেবো বাবা। দৌড় দিই জোর করে, নালে এক্ষুনি ভিজে যাব। এ মনে হয় এক্ষুনি ঢালবে। হরি বল। ওই যে ছুটতে শুরু করলো হাতে পুটলি নিয়ে, ঠিক মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে বজ্রাঘাত পড়ে গেল মাথায়। চিৎকার করে উঠল পদ্ম। দূর থেকে, গ্রাম থেকে লোকেরা দেখতে পেয়েছে, আরে সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে গেল, দেখো হাই, দেহটা কিরম দাউ দাউ করে চলে যাচ্ছে, দেখো। ইস, এ কি অবস্থা হলো দেখো গো। বৈষ্ণব মানুষ, সারা দেহটা দাউ দাউ করে জ্বলছে, পুটলি হাতে শুয়ে পড়েছে, পুরো ছাই হয়ে গেছে। চলো আমরা গিয়ে
আমরা গিয়ে পদ্মাকে একটা খবর দিই। পদ্মামা, পদ্মামা বাড়িতে আছো? আছি জ্যাঠামশাই। ও আপনারা এসছেন, ও তো ভিক্ষায় গেছে, এসেই যাবে, বসুন। বলবে কি করে? কথাটা বলতে পারা যায়? তার স্ত্রী বলছে স্বামী ভিক্ষায় গেছে, আপনারা বসুন, এই দুর্যোগ থেমেছে তো এবার এসে যাবে। পদ্মা তোমার উনানে ওটা কি ফুটছে? ওই যে আমাকে বললো জল ফোটাও, আমি এই 5 ঘর থেকে মেঘে আনছি, আর তার মধ্যেই দুর্যোগ আরম্ভ হয়ে গেল, এইবার এসে যাবে। পদ্মা বলুন, উনান থেকে হাঁড়ির জলটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই? আগে নাবিয়ে দাও, আমি যা বলছি শোনো। কিছু কি হয়েছে বলুন না, আপনারা কিছু বলছেন না কেন? সবাই চুপ কেন? কিছু হয়েছে আমার স্বামীর? পদ্মা মা, যা বলি তাই শোনো না। উনান থেকে জলের হাঁড়িটা নাবিয়ে দাও নিচে। ফিরবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে নিয়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। জ্যাঠামশাই, আপনারা হেয়ালি না করে খুলে বলুন তো কি হয়েছে? সনাতন তোমাকে জল বসাতে বলে ভিক্ষায় গেছিল, কি হয়েছে দেখবে চলো। রাস্তার মাঝখানে বজ্রাঘাত পড়ে গেছে মাথায়, ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ওই 4 বছরের ছেলের হাত পা ধরে নিয়ে ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল স্বামীর মৃতদেহের ওপর। ওগো স্বামী গো, কেন তোমার এমন হলো বলে দাও ওগো। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে করলে যা যাবা, আর ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে জানে তোমাকে না দিয়ে কোনোদিন পাইনি, তার বিনিময়ে তুমি এই কৃপা করলে। কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে?
কোন জনমে তুমি প্রতিশোধ নিলে ও বিধি রে, ও বিধি রে। ওমা মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? 4 বছরের ছেলে, সে তো অত বোঝে না। ওমা বাবাকে ডেকে নিয়ে চলো না বাড়িতে। বাবা রাস্তার মধ্যে এইভাবে ঘুমাচ্ছে কেন? খোকা, বাবার নেই বাবা। পাড়ার লোকজন মিলে অন্ত্যেষ্টিক্রিয়া করলেন। 4 বছরের ছেলে মাধু বাবার মুখোগ্নি করলেন। কিন্তু সংসারটা চলবে কি করে? বাবা না হয় ভাগবত করত, হরিনাম করত, ভিক্ষা মাগত, চলে যেত। চলবে কি করে? দক্ষিণী মা পদ্মাবতী 4 বছরের ছেলে মাধুকে জল দিয়ে চাবি দিয়ে রেখে ঘরের মধ্যে চলে যায় লোকের বাড়ি কাজ করতে। ও মায়েরা, তখনকার দিনে 2টো করে রুটি দিত, সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটলে। একটা রুটি জল দিয়ে ভিজিয়ে মা ছেলেকে খাওয়াতো, একটা নিজে খেত। তাও সকালে যাবে আর সন্ধ্যায় ফিরবে। ভাবতে পারছেন? বাবুর বাড়ির কাজ, তাও ভগবানের সহ্য হলো না। কাজের শেষে মা আঁচল পেতে দাঁড়িয়েছে, রুটিটা ছুঁড়ে দিয়েছে, মায়ের আঁচলে না পড়ে নিচে পড়েছে। আর যেই নিচে পড়েছে, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। ও 2টো রুটি নিয়ে চলে গেছে। পদ্মাবতী কাঁদছে, কুকুর আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু আমি ঘরে ফিরবো কি করে? ফেরার সঙ্গে সঙ্গে চাবিটা খুললেই আমার 4 বছরের ছেলেটা ছুটে আসবে। মা, ও মা, কিছু খেতে দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা হয়ে যদি ছেলেকে 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় এর থেকে মাতৃত্বের জীবনে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু হতে পারে না। দক্ষিণী মা পদ্মাবতী ফেরার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে। কি মা, তোমার চোখে জল কেন? তোমার আঁচলে আজকে তো খাবার বাঁধা নেই, খুব খিদে পেয়েছে জানো মা। বাবা মাধু, জল খাবা মা? সকাল থেকে তো শুধু জলই খাচ্ছি, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। বলুন তো এইবার ওই মায়ের ভেতরটা কি হয়? এ সবাই বুঝবে না গো। যাদের জীবনে এমন একটা দিন গেছে তারা অনুভব করতে পারবে। কারণ কথাটা বলতে গেলে সব থেকে বেশি কষ্ট হয় আমার নিজে। আজকে হয়তো আপনাদের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু এক সময় আমার জীবনে এরম দিন গেছে, আমার মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। মাধু, একটু অপেক্ষা কর, পাড়ায় যাই, একটু খাবার কারো থেকে চেয়ে আনি। বাবা, যাও না মা, খুব খিদে পেয়েছে, একটু কিছু চেয়ে আনো না। ছোট্ট বাটি হাতে মা পাড়ায় গেল, যারই দরজার সামনে যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। একটু কিছু খাবার দাও না, খাবার নেই। আচ্ছা, তোমাদের ভাতের মার নেই, ফ্যান নেই? ও মা, সে তো গরুকে দিয়ে দিয়েছে। আমার ছেলেটা খুব কাঁদছে জানো, খিদের জ্বালায়, কেউ দিল না। সারা পাড়ার কোনো মানুষটা এতটুকু খাবার দিয়ে বললো না তোমার ছেলেটাকে খাইয়ে দাও। দক্ষিণী মা পদ্মাবতী ওই খালি বাটিটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসছে। মনে মনে প্রতিজ্ঞা করলো, কি হবে? মাতৃত্বের অহংকার। মা হয়ে যদি একটা ছেলেকে 2টো খেতে দিতে না পারবো, আমার মতো মায়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আজকে রাতে ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। কেন? আমি বেঁচে থাকলে কেউ খাবার দেবে না,
পাড়ার লোক সবাই যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, তখন দেখবে সবাই খাবার দেবে। ফিরে আসছে মা খালি বাটি হাতে। মাধু ছুটে এসছে, ও মা খাবার এনেছো মা, ও মা খাবার এনেছো, দাও না মা কিছু একটু খেতে দাও। শুধু খাই আর খাই, মরতে পারিস না? খুব খিদে পেয়েছে মা। আয় ভাই, আমার কোলে আয় মাধু, আয়। আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুই একটু জল খা, খেয়ে ঘুমিয়ে যাব। সকালে অনেক খাবার পাবি। মা জানে সকালে তো আমি থাকবো না, আর আমাকে বলতেও পারবি না মা খেতে দাও। মাধু ঘুমিয়ে যা বাবা, খাবার পাবি, সকালবেলা অনেক খাবার পাবি, ঘুমা। আহা, খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলটা দাঁতের মধ্যে চিপাতে চিপাতে কখন ঘুমিয়ে পড়েছে। দাঁতে আঁচলটা চেপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী গভীর রাত্রিতে মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললে, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। এই বলে যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা, কি হলো? আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলেরও টানে মাধু, ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা? মাগো আমি কি তোমার এতই বোঝা? আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা? আর খাবার চাইবো না মা, তুমি আমায় ফেলে খাবার চাইবো না মা, ফেলে যেও না মা, খাবার চাইবো না মা। মাগো আমি কি তোমার এতই বোঝা? ও মা, খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাব সেও ভালো, তবু কোনোদিন তোমার কাছে আর খাবার চাইবো না মা। তুমি আমাকে ফেলে যেও না মা। ছোটবেলায় বাবা মরে গেছে, তুমি যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। মাধু, তোকে ফেলে আর কোনোদিন যাব না বাবা। ছোট্ট মাধু, 4 বছরের মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে, মা তুমি কাঁদবে না। তুমি কাঁদবে কেন? আমি তো আছি, কাল থেকে আমি সংসার চালাবো। মৃদু হেসে মা বলে, হ্যাঁ রে মাধু, কি করে চালাবি? কালকে সকালবেলা তুমি আমার সঙ্গে বেরোবে, আমি যা করার করে সংসার ঠিক চালিয়ে নেব। কি করে? একটা ভাঙা বাটি হাতে নিয়েছে, মায়ের হাতে ধরিয়ে দিয়েছে, আর মায়ের হাতটা ধরে ধরে মাধু যাচ্ছে। কোথায়? হাটে বাজারে পথে ঘাটে যাকেই দেখতে পায় তার কাছেই হাত পাতে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। বাবু গো, একটি পয়সা দাও। বাবু গো, একটি পয়সা দাও।
জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা বদন তুলে গৃহেতে গোবিন্দ সেবা, মুখের দিকে চায়, গৃহেতে গোবিন্দ সেবা মুখের দিকে চোখের জলে বুক ভেসে যায়, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, একটি পয়সা দাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। আরে উঠতে হয় না তোমাদের, বসো, শেষে দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি মজা দেখো, কি হলো জানে, যে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাচ্ছিল, ওই বাচ্চার মুখ দেখে, বাচ্চার চোখের জল দেখে ব্যাগ শুদ্ধ বাচ্চার হাতে দিয়ে চলে যায়।